করছি। আমাদের একটা ছাত্র জনতার উত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি, পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। এই সভ্যতা, এই যে পৃথিবী, এই যে আজকে আমরা বিভিন্ন কল কারখানা, ডিভাইস, এই যে আমাদের সামনে ড্রোন, ক্যামেরা, বড় বড় অট্টালিকা, যা কিছু দেখছি সব কিছুর উপরে কিন্তু রয়েছে আপনাদের শ্রমিক ভাইদের অবদান, তাদের রক্ত ও তাদের শ্রমের ঘাম। সভ্যতাই গড়ে উঠছে শ্রমিকদের সেই অবদানের মধ্যে দিয়ে। আজকে সেই জন্যই সারা বিশ্বে শ্রমিক ভাইদের এই যে তাদের আন্দোলনের ফলে তারা যে অর্জন করেছিলেন সেই দিবস পালিত হচ্ছে। বক্তব্য দীর্ঘ করবো না, বক্তব্যের আমাদের অপেক্ষা করছেন, আমরা সবাই অপেক্ষা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শোনার জন্য। আমি শুধু আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সবচাইতে বঞ্চিত শ্রেণী মানব জাতির মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে শ্রমিক শ্রেণী। বন্ধুগণ, তারা মাথার গাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে, তারা উৎপাদন করে কলে কারখানায়, তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে, অথচ তারাই তাদের ন্যায্য মজুরি পায় না। একই ঘটনা বাংলাদেশে। আজকে আমার খুব কষ্ট হয় যখন আমরা দেখি যে একজন 6 বছরের বাচ্চা অথবা 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা যখন থেকে একটা কারখানা থেকে হাতুড়ি পেটাতে হয়। এই সেই সমাজ যেখানে তার শিক্ষার অধিকারে, তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, তখন তাকে জীবিকার জন্য, তার পরিবারকে রক্ষা করার জন্য তাকে তখন হাতুড়ি পেটাতে হয়, কারখানায় কাজ করতে হয়। বন্ধুগণ, আজকে সমগ্র বিশ্বে আমি এই কথাই বলছি যে সবচেয়ে বঞ্চিত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী। যুগের পরিবর্তন হয়েছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে, উৎপাদনের যে প্রক্রিয়া তার পরিবর্তন হয়েছে, এখন যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, শারীরিক পরিশ্রম কমে এসেছে, কিন্তু শ্রমিক শ্রেণীর যে প্রয়োজন সেটা কিন্তু কমেনি। বন্ধুগণ, আজকে বাংলাদেশে বারবার সরকার এসেছে, আমরাও এসেছি, কিন্তু শ্রমিক শ্রেণীর সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি। একমাত্র আজকে আমি এই কথা খুব জোর গলায় বলতে চাই যে একমাত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একমাত্র ব্যক্তি যিনি প্রথম সেটা উপলব্ধি করেছিলেন, উপলব্ধি করে তিনি অনেকগুলো কাজ করেছিলেন শ্রমিক ভাইদের জন্য। প্রথম কাজ তিনি যেটা করেছিলেন শ্রমিক ভাইদের বোনদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন, নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এবং একই সঙ্গে বাংলাদেশের আমাদের শ্রমিক ভাইরা যেখানে কাজ পায় না, বিদেশে গিয়ে যেন কাজ করে অর্থ উপার্জন করতে পারে, সেই জন্য বিদেশে শ্রমিক রপ্তানির ব্যবস্থা করেছিলেন, রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। বন্ধুগণ, আর অনেকগুলো কাজ তিনি করেছিলেন যে গার্মেন্টস সহ নতুন বহু বৃহৎ ক্ষুদ্র শিল্প করে লাখ লাখ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান করেছেন। আইএলও কনভেনশন 144 অনুমোদন করে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। শ্রমিকদের শিক্ষার জন্য